আজকে একটা ঈদের দিনে যে এমন একটা দুঃসংবাদ শুনতে হবে এটা কিন্তু আশা করেছিল না ব্রাজিল সাপোর্টাররা। তবুও দুঃখের সঙ্গে বলা হইতেছে যে আমাদের ব্রাজিলের গোলকিপার প্রতিপক্ষ দলের তাস যাকে বলা হয় প্রতিপক্ষের দলের চিন্তার কারণ এলিসন বেকার সে কিন্তু ইনজুরিতে পড়ে গেছে। স্কোরে কিন্তু ডাক পেয়ে গিয়েছিল এবং সাবিক বিশ্বকাপে কিন্তু সেই গোলবারে থাকতো, কিন্তু হালকা একটু চোটের কারণে কিন্তু ইনজুরিতে পড়ে গেছে। সেই জন্য দুঃখের সঙ্গে বলা হইতেছে যে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা আর আমাদের এলিসন বেকার খেলতে পারবে না। সেই জায়গায় কিন্তু সাপোর্ট গোলকিপার হিসেবে কিন্তু রাখা হয়েছিল হোগো সোজাকে। সেই জায়গায় কিন্তু ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচে কিন্তু গোলকিপার হিসেবে হোগো সোজাই থাকতেছে। এটা কিন্তু ব্রাজিল ফ্যানদের কাছে অনেক দুঃখের কথা, কারণ একে একে কিন্তু অনেকে স্কোর থেকে বাদ পড়ে গেছে। সাবিক বিশ্বকাপ খেলবে, স্কোরের ডাক পাবে, এমন কিন্তু 4-5 জন প্লেয়ার কিন্তু ইনজুরির কারণে শুধু বাদ পড়ে গেল। এই জায়গায় কিন্তু এবার 2 ম্যাচের জন্য আমাদের প্রীতি ম্যাচ 2 ম্যাচ ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ম্যাচ থেকেও কিন্তু আমরা এলিসন বেকারকে হারালাম। জানি না এসব কেন আমাদের ব্রাজিল সাপোর্টারদের সঙ্গে এরকম হইতাছে। কার্লো আনচেলত্তি কেমন করে ব্রাজিল টিমটাকে বা গুছিয়ে নেবে, যেখানে এলিসন বেকারি ইনজুরিতে পড়ে গেল, নেইমারকেও কিন্তু স্কোরের ডাকে নাই। বুঝতেছে না এসব কি হইতাছে ব্রাজিল টিমের সঙ্গে। আমাদের এটা ব্যাড লাক বলতেই হয় যে আমাদের এরকম একটা গোলকিপারকে আমরা 2 ম্যাচের জন্য হারাতে চলেছি। তবে ছোট্ট একটা ইনজুরি চিন্তা নেই, সাবিক বিশ্বকাপে কিন্তু এলিসন বেকারি গোলবারে থাকতেছে, সেই বিষয়ে আপনারা ভাববেন না। শুধুমাত্র এই 2 ম্যাচের জন্যই কিন্তু এলিসন বেকার গোলবারে থাকতে পারবেন না, দুঃখের সঙ্গেই বলা হইতেছে। সেই জায়গায় কিন্তু খোগোসোদা থাকতেছে, এইটাই কনফার্ম। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই দুঃসংবাদটা। ভাবতেও পারতেছে না কেন আমাদের সঙ্গেই বারবার এমন হইতাছে।